একজন একজন বাইরে যা যা এই যে গাইস আমরা লিটার আর ফটো দিতে পারি না গাইস এই তো এখানে সুন্দর একটি ঝর্ণা পেয়ে গিয়েছি আমরা ঝর্ণার জায়গাটা অনেক সুন্দর গাইস আমরা হাঁটতে হাঁটতে উপরে যাচ্ছি আর পারছি না Hello everyone, it's me Arabat Little Boy and welcome to my another video. So guys, আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম। আজকে আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছে এবং শিক্ষা সফরে গিয়ে কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। ওই যে তানবিরা বড় ভাই এই যে গাইস এখানে একটি তানবিরার মতো এখানে একটি কুত্তা এখানে একটি কুত্তা নো নো ডগস আর কি লেখা Some funny moments after boarding the bus. গাইস এখন আমরা বাসের ভিতর উঠলাম এবং উঠে যে যার যার সিটে বসে পড়লাম। তারপর বসে বসে নিজেদের মতো সময় কাটাচ্ছি এবং এনজয় করছি, কারণ ওইখানে বক্স বাজানো হচ্ছে এবং সবাই নাচানাচি করছে। একটু পরে আপনাদের দেখাবো যে কি কি করলাম, কিভাবে নাচলাম, তারপরে আমাদের স্যার আমাদের সাথে কিরকম ভাবে মজা করলো। তারপরেই তো এখানে বসে আছি, বাসের মতো যাচ্ছে আর আমরা আমাদের মতো সব উপভোগ করছি। Dancing and singing. Break time. গাইজ আমরা বাসের ভিতরে অনেক মজা করলাম, এখন নাচানাচি করলাম, গান গাইলাম। তারপর আমাদেরকে একটা মল বা শপের সামনে ব্রেক টাইম দিল, যে যার মতো খাবার দাবার কিনে খাওয়া দাওয়া করছে এবং যারা যারা ফ্রেশ হবে তারা ওয়াশরুমে গিয়েছে। তো তারা তাদের মতন কাজ করছে, আমরা আমাদের মতো কাজ করছি। এই তো আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছি যে শপের চারপাশে কি কি আছে, তারপর সবকিছু দেখে উপভোগ করছি। চারপাশটা দেখতে খুব সুন্দর এবং চারদিক দিয়ে ফুলের গাছ আছে, ওই পাশেও সুন্দর। তারপর আমাদের ওইখান থেকে ডাকছে যে বাসটা ছেড়ে দেওয়া হবে। তারপর আমরা দ্রুত আবার ওইখানে যাচ্ছি, বাসের ভিতর গিয়ে বসে পড়বো। তো আমাদের ব্রেক টাইম দিয়েছিল 20 মিনিট, 20 মিনিট প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা যে যার মতো বাসের ভিতর উঠে পড়লাম। উঠে পড়ার পর বাসটা ছেড়ে দিল। গাইজ আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করার পর অবশেষে চট্টগ্রাম ইকো পার্কে এসে পৌঁছালাম। ইকো পার্কে আসার পর আমাদেরকে স্যাররা নিয়ে যাচ্ছে পার্কের ভিতর দিকটাতে, যেন আমরা ওইখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিতে পারি। যারা যারা জামা কাপড় বদলাবে ওইখানেই বদলে নিবে এবং যারা যারা ফ্রেশ হবে ওইখানে একটু ফ্রেশ হয়ে নিবে। তারপর ফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা উপরের দিকটাতে যাব পাহাড় দেখতে, ঝর্ণা দেখতে, আরো বিভিন্ন ধরনের মুহূর্ত উপভোগ করার জন্য।
তারপর আমরা একটু ভিতরের দিকে এসে পড়লাম। ভিতরের দিকটাতে আসার পর আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি এবং মজা করছি। ও গাইস, আরেকটা কথা, আমাদেরকে পাহাড়ের ওঠার জন্য একটা করে লাঠি কিনে নিতে হবে, যেন আমরা এই লাঠিটাতে ভর করে পাহাড়ের দিকটাতে উঠতে পারি, যেন আমাদের তত বেশি একটা কষ্ট না হয়। তারপর এখানে সবাই ক্যামেরা ধরছে, ভিডিও করছে, আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা পাহাড়ের উপরে উঠছি সবাই মিলে যে যার মতো হাঁটছে, আমিও হাঁটছি। গাইস, আমরা শুরুর দিকটাতে খুব মজা করি উপরের দিকটাতে যাচ্ছিলাম এবং সব বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম এবং মজা করছিলাম। তারপর এই তো কথা বলতে বলতে আমরা উপরের দিকে যাচ্ছি, কিন্তু গাইস অনেক সময় ধরে হাঁটার পর আমাদের পা একদম ব্যথা হয়ে গিয়েছিল। তারপরও গাইস কি করার, আমরা মাঝামাঝি পথ এসে পড়েছি। এখন আমাদেরকে উপরের দিকটাতে তো যেতেই হবে, কারণ আমরা যদি মাঝ রাস্তা ফেলে আবার আগের জায়গায় চলে যাই তাহলে আমরা সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবো না, এবং যেই মজাটার জন্য আমরা এই চট্টগ্রাম ইকো পার্কে এসেছি সেই মজাটাই আমরা নিতে পারবো না। এখানে উপরে গেলে ঝর্ণা দেখতে পারবো, তারপর সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে পারবো। তারপর গাইস এই তো আমরা উপরের দিকে যাচ্ছি এবং চারপাশটা সুন্দর করে উপভোগ করছি এবং সব বন্ধুরা মিলে হাসাহাসি করছি। তারপর ওই তো ওইখানে দুজন ঝগড়া লেগে গিয়েছে, এই নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম। গাইস, হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। এখান থেকে দূরের পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এবং একটু একটু কুয়াশাও দেখা যাচ্ছে। তারপর এখানে আমরা সবাই মিলে ছবি তুললাম। ওই তো আমার পিছে তো দেখতেই পাচ্ছেন সবাই ছবি টবি তুলছে। তারপর এখান থেকে ছবি তোলার পর আমরা আবার হাঁটা দিচ্ছি, কারণ সামনে গেলে নাকি সুন্দর ঝর্ণা দেখা যাবে। তো আমরা সেই ঝর্ণাটা দেখার জন্য সামনে যাচ্ছি। তো একটু কষ্ট করাই লাগবে, কারণ না হলে আমরা সুন্দর সুন্দর স্পট গুলো উপভোগ করতে পারবো না। তবে হাঁটতে হাঁটতে আরো একটি জায়গা পেয়ে গেলাম, দেখলাম এখানেও খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে, ওই দূরে সূর্য দেখা যাচ্ছে, সূর্যটা ডুবি ডুবি ভাব। তারপর এইখান থেকে আমরা আবার সামনের দিকে রওনা দিব, সামনের দিকে ঝর্ণা দেখার জন্য। যা একজন একজন করে ব্লগ শুরু বাইরে যা যা। এই যে গাইস আমরা লিটার আলা ফটো পিতে পারি না। তো গাইস, এখানে বন্ধুদের সাথে মজা করতে করতে আবার সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কথা বলতে বলতে যেন সময়টা খুব দ্রুত পার হয়ে যায়, যেন আমরা ঝর্ণার ওইখানে খুব দ্রুত পৌঁছে যেতে পারি। তো গাইস, হাঁটতে হাঁটতে ওই তো সামনের দিকে নজরে যাচ্ছে ঝর্ণাটার। ওই ঝর্ণাটা দেখতে হলে আমাদেরকে 600 নাকি 500 সিঁড়ি যেন নিচে নামতে হবে। তো আমরা নিচে নামছি এবং দেখছি ওইখানে কতগুলো ছেলে ছবি তুলছে। তো ওরাও যাচ্ছে নিচে, আমরাও যাচ্ছি নিচে। গাইস, আমরা একটা একটা করে তো সিঁড়ি নিচে নামছি, বাট আমাদের মনে হচ্ছে যেন ওইখানে সিঁড়ি শেষই হচ্ছে না, এত কষ্ট হচ্ছিল, আমাদের পায়ে অনেক ব্যথা হয়ে যাচ্ছিল। কিন্তু গাইস, একটা আশ্চর্য ব্যাপার, ওইখানে বসার মতো জায়গাও করে রেখেছিল, কারণ ওরা জানে এখানে যদি মানুষ ঘুরতে আসে তাহলে একটু হলেও ক্লান্ত হবে, আর এখানে অনেক পরিমাণ সিঁড়ি তো তাই। তো আমরা সামনে একটা বসার মতো জায়গা দেখছি, তো আমরা দ্রুত যাচ্ছি ওইখানে বসে একটু রেস্ট নেওয়ার জন্য। তারপর এখানে একটু রেস্ট নিয়ে আবার আমরা হাঁটছি নিচে যাওয়ার জন্য, যেন ঝর্ণাটা দেখতে পাই। তো গাইস, অনেক সিঁড়ি গাইস, এখানে অনেক সিঁড়ি হলে তো কি হয়েছে, যদি একটু কষ্ট করি তাহলে কষ্টের ফল ঠিকই পাবো। আমরা যদি একটু কষ্ট করে নিচের দিকে যাই তাহলে আমরা সুন্দর ঝর্ণার মুহূর্তগুলো উপভোগ করতে পারবো। তো গাইস এই তো এখানে সুন্দর একটি ঝর্ণা পেয়ে গিয়েছি আমরা। ঝর্ণার জায়গাটা অনেক সুন্দর, এই তো চারদিক দিয়ে জঙ্গলের মতো, পুরো গাছপালা সবুজ আর সবুজ, অনেক সুন্দর একটি জায়গা। এই তো এখানে ঝর্ণার পানি আছে, কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপার আজকে আমাদের ঝর্ণা দিয়ে পানিটা পড়ছে না, তাই আমরা বেশি একটা মজা করতে পারলাম না। গাইস, এখানে আমাদের একটাই দুঃখ রয়ে গেল, আমরা তো এত কষ্ট করে ঝর্ণা দেখতে আসলাম কিন্তু ঝর্ণা দিয়ে কোনো পানি পড়ছে না। তো গাইস, দুঃখ করে তো আর লাভ নেই, যেটা হওয়ার সেটা হয়েছে। গাইস, এখানে অনেকে প্রস্তুতি নিয়ে এসেছিল এখানে গোসল করবে, কিন্তু এখানে আর কারোরই গোসল করা হলো না। তো আমরা আবার আগের জায়গায় যাব। গাইস, আমরা হাঁটতে হাঁটতে উপরে যাচ্ছি, আর পারছি না, অনেক কষ্ট লাগছে। শুধু শুধু ঝর্ণা দেখতে গিয়েছিলাম, ঝর্ণা তো পানি নেই, আরো আমাদের ঝর্ণাতে কোনো পানি নেই, হয়রান করে উপরে তুলছে, একটু বসে নি। আল্লাহ। গাইস, আমরা শেষ, পুরোপুরি শেষ, কোনো কিছু করার নেই। গাইস, আমাদেরকে এখন খাবার দেওয়া হয়েছে, আমাদেরকে দুপুরের খাবার সন্ধ্যার দিকে দেওয়া হয়েছে। এখন আমরা খাবার দাবার খেয়ে নিব, খাবার দাবার খাওয়ার পর একটু রেস্ট
গাইস আমরা খাওয়া দাওয়া করার পর এখানে একটু হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করার পর এখন আমরা বাসের ভিতর চলে যাব এবং বাসে যার যার সিট অনুযায়ী বসে পড়বো আমরা। গাইস এই তো আমি এখন বাসের ভিতর উঠে পড়বো এবং বাসের ভিতর ওঠার পর আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে নামিয়ে দিবে। আমাদের স্কুলের ভিতর নামিয়ে দিবে। তারপর ওইখান থেকে আমরা বাসায় চলে যাব। তো গাইস আজকের ব্লগটি এতটুকুই। গাইস আপনাদের ব্লগটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগের জন্য।